গুড মর্নিং। আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আর আজ আবার এই চ্যানেলে প্রথম ভিডিও। তো এতদিন আমার মেয়ে এই চ্যানেলটাকে চালাতো, তো পড়াশোনার চাপে ও আর চ্যানেলটাকে চালাতে পারেনি। তা ওই বলল যে মা, তুমি সংসারে সারাদিনে যা কাজকর্ম করো ভিডিওর মাধ্যমে দেখাও। তো দেখতে দেখতে এখন লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দেখো, এখন নাড়ু হওয়ার জন্য নারকেল কোড়ানো হচ্ছে। আর নারকেলটা কিনে এনে ফাটাতে দেখা গেল যে এরকম নারকেলটা একটু তেল ছিটে ভাব লাগছে। তো কী আর করা যাবে। তো তো নারকেল পোড়ানো হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে আখের গুড় আর চিনি দিয়ে মিক্সড করে নারকেলটাকে করা হচ্ছে, পাক দেওয়া হচ্ছে। তো দেখো, নেড়ে 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 নারকেলের চিট তৈরি করা হচ্ছে, মানে পাকটা তৈরি করা হচ্ছে। নাড়ুটা যে করব তার পাকটা তৈরি করা। নাড়ুটা আগের দিনে, মানে গতকাল আমরা নাড়ুটাকে করে রেখেছিলাম। হ্যাঁ, তো দেখো এখন নাড়ুটা আমরা পাকাচ্ছি, আমরা সকলে মিলে নাড়ুটাকে গোল করছি। হাতে গরম, একদম রাখতে পারছিলাম না, সে জল দিয়ে তবে করতে হচ্ছে। দেখো তো ফাইনালি নাড়ুটা হয়ে গেছে। এবারে ব্রাহ্মণ এসে গেছে, আজকে সকালে, রবিবার সকালে ব্রাহ্মণ এসে গেছে। লক্ষ্মী পুজোর জন্য দেখো আলপনা দেওয়া শুরু হয়েছে। আলপনা এই তুলসী মঞ্জবে দিয়েছে, লালের উপর সাদা দিয়ে যে আলপনাটা দিয়েছে কি সুন্দর লাগছে। এটা আমার মেয়ে আর আমার জায়ের ছেলে দুজনে মিলে দিয়েছে। তারপর দেখো এই যে দরজার সামনে থেকে শুরু করে এই যে আমাদের ঘরে ওঠার সামনে, এই যে দরজার সামনে, এইখানেও একটা দরজা আছে সামনে, সামনে আর এই দরজার সামনে দেখো দিয়ে পুরো একদম এগুলো আমাদের সব নিচের ঘরের সমস্ত দরজার সামনে এই যে আমাদের যে দোতলা ঘরে ওঠার সিঁড়ি, ওপরেরগুলো এইগুলো সবই এই আলপনাগুলো দিয়েছে আমার জায়ের ছেলে আর আমার মেয়ে। এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে, লক্ষ্মী পুজো। ব্রাহ্মণ পুজো করছে। দেখো সিংহাসনটা কি অপূর্ব লাগছে না? ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর ফুল দিয়ে সব সাজানো, দেখো খুব ভালো লাগছে দেখতে। নিজেরই যেন একটা শান্তির জায়গা, শান্তি লাগছে না? আমার খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরমশাই পুজো করছে, এখন চলছে। এরপর আমরা অঞ্জলি দেব, আমি আর আমার যা দুজনে অঞ্জলি দেব। ওম অনাধিনি ধনং নিত্যানন্দ জনার্দনং ভগবান অত্র পূজাদিস্থানে অধিষ্ঠাত্তং ভব। নমো বিষ্ণু নম তদ বিষ্ণু পরমহং সদা পুষ্যন্তি সুরয়া দিবিবং চক্ষুরাততম নম অপবিত্র পবিত্রবা সর্ববস্ত্রাহং গত বিহবা যৎসরে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন। ওম প্রজাপতি ঋষীন্দ্র দেবতা পালে কবিনিয়োগ। পুজোর শেষে এবারে সকাল থেকে কিছু খাইনি, তাই একটু ফল খেয়ে নিলাম। ফল খেয়ে নিয়ে তারপরে আবার সন্ধেবেলা ভোগ করার জন্য ভোগের সমস্ত কিছু করলাম। লুচি, সুজি, আলু ভাজা, এই সমস্ত কিছু করে এবারে সন্ধেবেলা সন্ধে দেখাচ্ছি। দেখো এটা আমাদের তুলসী মঞ্জুর। সন্ধে দেখিয়ে এবার ঠাকুরকে ভোগ দিতে গেছি। দেখো ভোগ দিয়ে একটু পুজো মতো করলাম। সকালবেলা তো ভোগ দিইনি, এবারে আমরা নিজেরাই সন্ধেবেলা ভোগ দিয়ে একটু পুজো করে পাঁচালিটা পড়লাম।
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখী আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিষ্ণু তোমার বিচার। চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কোনো স্থিতি। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে, দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন। যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে। ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে, প্রভাবেতে নাহি দেয় শঙ্খ বাজিয়ে। আর আমাদের লক্ষ্মী পুজো সম্পন্ন হলো। তো সকলে আজকের ভ্লগ এইটুকুই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।